শেষমেশ সৌদি আরবের ক্লাবের কাছে মুখ থুবড়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি মিস ও নাটকীয়তার ম্যাচে কি হলো? ক্লাব বিশ্বকাপ হতাশা দিয়ে শুরু করেছে ভিনিসিয়াস জুনিয়ররা। দর্শক, রিয়াল মাদ্রিদে আপনার প্রিয় খেলোয়াড় কে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি জায়ান্ট আল হিলালের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নতুন কোচ শাভি আলোনসোর অধীনে নতুন অধ্যায় শুরু করা রিয়াল মাদ্রিদ পারল না শুভ সূচনা করতে। আল হিলালের বিপক্ষে শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলে লস ব্ল্যাঙ্কোসরা। তবে এলোমেলো ফুটবলের মাঝেই প্রথমে লিড নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধের 34তম মিনিটে ব্রাজিলিয়ান রদ্রিগোর অ্যাসিস্টে গোল করেন গঞ্জালো গার্সিয়া, যার ফলে 1-0 গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ডিফেন্সের ভুলের মাসুল দিতে হয়েছে মাদ্রিদকে। 41তম মিনিটে সফল স্পট কিক থেকে গোলের দেখা পেয়ে যায় আল হিলাল। প্রথমার্ধের খেলা শেষ হয় 1-1 গোলের সমতা দিয়ে। দ্বিতীয়ার্ধে বেশ ক্ষিপ্ত ভঙ্গিতে খেলেছে রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি তারা। তবে তাদের কপাল খুলতে পারত ম্যাচের অতিরিক্ত সময়ে। প্রতিপক্ষের বক্সে গার্সিয়াকে ফাউল করে আল হিলালের এক খেলোয়াড়। সে সময় পেনাল্টির ইশারা দিলে রেফারির সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আল হিলালের ফুটবলাররা। শেষ পর্যন্ত বিএআর এর সিদ্ধান্তে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। তবে ফেদেরিকো ভালভার্দের নেওয়া সেই স্পট কিক ফিরিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদকে হতাশায় ডুবিয়ে দেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বোনো, যার ফলে 1-1 গোলের ড্র দিয়ে শেষ হয় ম্যাচটি। স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম।